আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায়, কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। সমাধানের জন্য কত দিকে আমরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে থাকি। প্রিয় বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি, এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন যেই আমলের মধ্যে, সেটিকে বলা হয় ইস্তেগফার। এবং শুধু সমস্যার সমাধান নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে, সেটি হলো ইস্তেগফার। সূরা নূহ যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অর্থাৎ আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। তাতে কি হবে, কি লাভ হবে? নাম্বার 1, ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন। আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখিরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে। অতএব এই প্রধান সমস্যা যেটি, সেটি আল্লাহ তাআলা দূর করবেন, অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে নূহ আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তেগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সেই পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তাআলা বলেন। কি সেটা? সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করলে কি হবে? অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেগফার করে। নাম্বার 3, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যাদের সম্পদের অভাব, দারিদ্রতা, আজ আমাদের অনেকেরই অর্থের অভাব, এটি বড় একটা সমস্যা জীবনের। প্রিয় বন্ধু, সেই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইস্তেগফারের মধ্যে। আমরা যদি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুধু সম্পদ দিবেন না, এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে, যেটি আমাদেরকে সমৃদ্ধ করে, যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে, অর্থাৎ কাজের সম্পদ, বরকতের সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। ওয়া বানিন, অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে, সম্পদ আছে কিন্তু সন্তান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন। নিঃসন্তান থাকার যে সমস্যা, সেটি আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। অতএব যদি কেউ ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো, তিনি বলতেন ইস্তেগফার করো। আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই, আমল হাতের কাছেই রয়ে গেছে, সেটা হলো আপনি ইস্তেগফার করেন। শুধু সন্তান নয়, আল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, সমৃদ্ধ করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। অর্থাৎ যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসবে, যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে, আমাদেরকে দুর্বল করবে না। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ 3টি সমস্যার সমাধান এখানে পেয়ে যাচ্ছি। প্রথমত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা পেয়ে যাব। দ্বিতীয়ত, অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো। তৃতীয়ত, আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন। চতুর্থত, আল্লাহ তাআলা সন্তানের যে অভাব, সেটা আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরো 2টি পুরস্কারের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন। যদি তোমরা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগ বাগিচা, ক্ষেত খামার, ফসল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। রিজিক বেড়ে যাবে, অর্থ আছে, সন্তানও আছে, কিন্তু ক্ষেত খামার, ফসল ইত্যাদি ভালো হয় না, এটাও একটা সমস্যা। আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেগফারের মাধ্যমে। ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি। নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআল লাকুম আনহারা, আজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নদী, নালা, নহর, প্রসবন, ঝর্ণা, পানির যে সমস্যা, আসমান থেকে নাজিল হওয়া পানি, এটি আল্লাহ তাআলার একটি রহমত। আর জমিনে এরকমভাবে নদী, নালা ইত্যাদিতে পানি থাকা, খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে, সেটা আরেকটা আল্লাহ তাআলার নিয়ামত, সেটিও পাওয়া যাবে ইস্তেগফারের মাধ্যমে। 6টি নিয়ামত আমরা এই আয়াত থেকে, শুধুমাত্র এই 3টি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম। প্রিয় বন্ধু, ইস্তেগফারের মাধ্যমে
আরো একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখেছেন, সেটি হলো বিপদ আপদ, মুসিবত। এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না, যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না, এরকম কোন লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না। প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে। প্রিয় বন্ধু, এই মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই, খুব বেশি টেনশন করি। টেনশন আপনি করেন, চিন্তা আপনি করেন, কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সেই চেষ্টা আপনি করেন। কিন্তু বন্ধু, আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেগফার করা উচিত। কারণ ইস্তেগফার বেশি করার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ইস্তেগফার করার মধ্যে। এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি। নম্বর 1, আদি পিতা আদম আলাইহিস সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেছিলেন। আল্লাহ তাআলা তাকে তখন তার সেই সমস্যা দূর করেছিলেন। কিভাবে ইস্তেগফার করেছিলেন? তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি, নিজের প্রতি নিজে জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন, আপনি রহম না করেন, আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ। আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিয়েছেন। প্রিয় বন্ধু, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন, ঐতিহাসিক বিপদ, মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেখানে তাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন। ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন, এই বিপদ থেকে বের হওয়ার জন্য, এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তেগফার তিনি করেছেন। তিনি আল্লাহর কাছে যে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন, যে দোয়াটি পাঠ করেছিলেন, সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে। আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করেছেন। কি দোয়া করেছিলেন? তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি। অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী, আমি জালেম। আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া, প্রিয় বন্ধু, এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেগফারের মাধ্যমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কালিমাতু আখি জিন্নুন, আমার ভাই জিন্নুনের যে বাক্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে তোমরা আঁকড়ে ধরো, বলো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন। প্রিয় বন্ধু, কোরআনে কারিমে এই আয়াতটি, এই দোয়াটি, ইউনুস আলাইহিস সালামের এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম, ঠিক একইভাবে, একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার, যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে, অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় বন্ধু, এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে, যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মুহাদ্দিসিন ইকরামের অনেকেই প্রশ্ন তুলেছেন, কিন্তু তার যে মর্ম, সেটা যে বিশুদ্ধ, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। হাদিসটি হলো, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, সব সময় ইস্তেগফার পড়বে, শুধু এক দুইবার পড়বে তা নয়, এটাকে আঁকড়ে ধরবে, পড়তেই থাকবে। অন্য বর্ণনা আছে, মান কাসসারাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে সমাধানের পথ দেখাবেন, সমাধানের পথ সে পাবে। অমিন কুল্লি যিকিন মাখরাজা, যে কোনো সংকীর্ণতায়, কুণ্ঠাসময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বের হওয়ার, উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে, যদি সে ইস্তেগফারকে কন্টিনিউ করে। প্রিয় বন্ধু, তাহলে বুঝতে পারলাম নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে, আদম আলাইহিস সালামের ঘটনা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই, যে আমরা যদি ইস্তেগফারকে নিয়মিত করি, ইস্তেগফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই, আমরা সবসময় মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেগফার করতে থাকবো, তখনই কি হবে? আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন। আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন, কোনো বিপদে পড়ে গেছেন, প্রিয় বন্ধু, সর্বপ্রথম যে কাজটি করা দরকার, ইস্তেগফার শুরু করা দরকার। ইস্তেগফার করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন। প্রিয় বন্ধু, এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান, জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেগফারের মধ্যে। 7 নম্বর চলে গেল। 8 নম্বর হলো, আল্লাহ তাআলার আযাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেগফার করি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আসমানি যে আযাব, আসমানি যে গজব, সেই গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আযাব পাঠাবো না। আল্লাহ তাআলা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আযাব পাঠান না। লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহর আযাব এসেছিল, আল্লাহ তাআলা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন। এরকমভাবে নূহ আলাইহিস সালামের উপর আল্লাহর আযাব এসেছিল জাতির উপরে, আল্লাহ তাআলা তার আগে নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আযাব প্রেরণ করব না। অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ। প্রিয় বন্ধু, আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই। অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব বা আযাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই। কিন্তু আয়াতের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর যদি তারা ইস্তেগফার করে, কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেগফারে মশগুল থাকে, ইস্তেগফারে লিপ্ত থাকে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আল্লাহর আযাব এবং গজব নাজিল করবেন না। প্রিয় বন্ধু, আল্লাহর আযাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে, সেটি ভ্যালিড আছে, সেটি হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আল্লাহর আযাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। প্রিয় বন্ধু, 8টি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই ইস্তেগফারের মাধ্যমে। 9 নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার। একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। সেটি হলো এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে, যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে, এরকম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তার শেষ অংশ হলো এরকম, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না। প্রিয় বন্ধু, আর কি চাই? আল্লাহ তাআলা ক্ষমা করবেন, অনাবৃষ্টি সমস্যা দূর হবে, অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে, সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান, যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে, শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে, নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে, যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেগফারকে কন্টিনিউ করা যায়, আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা পাওয়া যাবে। প্রিয় বন্ধু, তার চেয়ে বড় কথা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করে দিবেন। 9টি আমাদের জীবনের 8টি বড় বড় সমস্যার সমাধান এবং 9 নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার। অকল্পনীয় ইস্যু থেকে, উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। প্রিয় বন্ধু, আসুন সবসময় ইস্তেগফার করতে থাকি। বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেগফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই, যেন দেখে আমার ইস্তেগফার পর কথা স্মরণ হয়, একে অন্যকে স্মরণ করিয়ে দিই, ইস্তেগফার করতে থাকি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আপনি মাফ করে দিন। তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে, তার ভিতরে সবচেয়ে সহজ, সবচেয়ে সরল ইস্তেগফার হলো, সবচেয়ে ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি। এর বাইরেও অন্যান্য ইস্তেগফার হাদিসের যে সমস্ত ইস্তেগফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার কাছে ইস্তেগফার করছি, তিনি চিরঞ্জীব, তিনি কাইয়্যুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, অত্যন্ত মূল্যবান একটি দোয়া। সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, নসিহত করেছেন। প্রিয় বন্ধু, এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আমি আপনার অঙ্গীকার, আপনার ওয়াদা, আলাস্তু বিরব্বিকুম, যে আপনি আমাকে রব হিসাবে স্বীকারোক্তি নিয়েছিলেন সেটার উপরে আমি আছি, এখন আমি স্বীকার করছি। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু, যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি। ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত, আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি, আল্লাহ আপনি যে নিয়ামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি। ও আবুউ লাকা বিদামবি, আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আসুন ভাই, ইস্তেগফারকে
সবসময় নিয়মিত ইস্তেগফারকে আমার জীবনের অংশ বানিয়ে নিই, আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। আমরা 70 বার কয়জন মানুষ ইস্তেগফার করতে পারি? বরং আমাদের তো আরো বেশি করা উচিত। কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'a বিহুদাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা এটা ঈমানদারদের জন্য অত্যন্ত লাভজনক একটি আমল। এমন একটি লাভজনক আমল যার 40টি উপকারিতার কথা বর্ণনা করেছেন আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তার কিতাবে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের 40টি উপকারিতা, একটি দুটি বা চারটি ছয়টি নয়, 40টি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন। তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না, মাত্র 5-6টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, তার জন্য দুরূদ পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা, শান্তির জন্য, রহমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করা। এটাই হলো দুরূদের সারমর্ম। দরুদ পাঠ করা মানে হলো নবীজির জন্য দোয়া করা। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে, তার প্রতি তার জন্য দোয়া করলে তার সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন। আমরা দোয়া না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন। কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে, আমরা দরুদ পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব। প্রিয় বন্ধু, আসুন আমরা দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নেই, যেগুলো আমাদের সকলকে আমলটি করতে উৎসাহ যোগাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তিরমিজির একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সিনিয়র একজন সাহাবী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন, তুমি যতটুকু চাও, কোনো বাধ্যকতা তোমার জন্য নেই। কোরআন সুন্নাহ তোমাকে কোনো এ ব্যাপারে বাধ্য করেনি যে এত পার্সেন্ট তোমাকে দোয়া করতে হবে, তোমার দোয়ার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে, এরকম কোনো কথা নেই। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে 1/4 আপনার জন্য বরাদ্দ রাখি, অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে 4/1 শুধুমাত্র আপনার জন্য দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে তোমার জন্য কল্যাণকর, আর যদি আরো বাড়াতে পারো সে তোমার জন্য আরো বেশি ভালো। তিনি তখন বললেন 1/3 কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরো বাড়ানোর পরামর্শ দিলেন। তখন তিনি অর্ধেকের কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই উত্তর দিলেন। তখন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইযান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক। যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, মাফ করে দেওয়া হবে। প্রিয় বন্ধু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, তার জন্য দোয়া, সালাত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের, তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না? উত্তর হলো জি না। কোরআন এবং সুন্নাহ নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে। অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার দ্বারা উদ্দেশ্য কি, তাহলে তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের কয়েকটি ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তার ভিতরে একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন। আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে তার সকল দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া যেন শামিল থাকে, এটা হলো এর উদ্দেশ্য। যাই হোক প্রিয় বন্ধু, তাহলে বোঝা গেল সালাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। এক, আমাদের চিন্তা পেরেশানি দূর হবে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধু, অন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সলাতুকুম আলাইয়া যাকাতুল লাকুম, আমার প্রতি তোমরা যে দুরূদ পাঠ করে থাকো, সালাত সালাম পেশ করে থাকো, এটি তোমাদের জন্য পবিত্রতার কারণ। এর ফলে তোমরা পবিত্র হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। প্রিয় বন্ধু, আল্লাহ পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন নোংরামি থেকে, অপবিত্রতা থেকে, নাপাকি থেকে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ আমাদেরকে পাঠ করতে হবে। এর ফলে আমরা নিজেরা পবিত্র হতে পারবো। 3 নম্বর আমরা উপকারিতা এখান থেকে পেয়ে গেলাম। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদের মাধ্যমে আমাদেরকে যে নিয়ামতটি দিয়ে ধন্য করবেন, সেটি হলো আমরা নবীজির দোয়া দ্বারাই ধন্য হতে পারবো। আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমরা অর্জন করতে পারবো। প্রিয় বন্ধু, আজ দুনিয়াতে কোনো বড় আলেম, কোনো বড় নেককার, কোনো বড় বুজুর্গ, কোনো ভালো মানুষ, বিশ্ববিখ্যাত কোনো আলেম, কোনো শেখ, কোনো বড় স্কলার, মক্কার হারামের ইমাম, মদিনার হারামের ইমাম যদি আমার জন্য 2 হাত তুলে দোয়া করেন, আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের, তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি। প্রিয় বন্ধু, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরূদ নাজিল করেন। এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর সারমর্ম হলো এই, যে তিনি তার জন্য দুরূদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে এক হাদিসের ভিতরে আসছে সহিহ মুসলিমের, তিনি বলেছেন, তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে, সালাত পেশ করে, তাহলে আমার কাছে একজন ফেরেশতা যখন ওটা পেশ করেন, ওটা উপস্থাপন করেন, তখন আমি তার জবাবে ওই সালাত পাঠকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি, জবাবি সালাম দিয়ে থাকি, অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। হে রাসূল, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। প্রিয় বন্ধু, সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো। প্রিয় বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেছেন যে ইন্নাল্লাহা ওয়াক্কালা মালাকাম মিনাল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। কি কাজের জন্য? যে ফেরেশতার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে, সবার নাম ধাম দেওয়া আছে। যখনই কেউ দুরূদ পাঠ করে, ওই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই দুরূদকে পেশ করেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের অমুক সদস্য, অমুকের সন্তান অমুক, সে আপনার প্রতি দুরূদ পাঠ করেছে, দুরূদ প্রেরণ করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়ে থাকেন, অর্থাৎ তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন। প্রিয় বন্ধু, যত বেশি আপনি ইস্তেগফার করবেন, তত বেশি নবীজির দোয়া লাভ করতে পারবেন। দিনে যদি আপনি 100 বার ইস্তেগফার করেন, তার মানে আপনি 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার আপনি হতে পারলেন। আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিই। তাহলে দোয়ার 4 নম্বর উপকারিতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, ইস্তেগফার, সালাতের 4 নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাগীদার হতে পারবো, দোয়ার অংশীদার হতে পারবো। সালাত এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের প্রতি নাজিল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা, তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য একবার সালাত সালাম পেশ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। একের বিনিময়ে 10, সে আমার জন্য একবার রহমত নাজিল এর দোয়া করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত 10 বার, তার জন্য একটির বিনিময়ে 10টি বার তার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। প্রিয় বন্ধু, অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর সময়গুলোতে যখন সুযোগ পাই আমরা সালাত এবং সালামের অভ্যাস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার চেষ্টা করি। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভাগীদার হতে পারবো, আল্লাহর রহমতের মালিক আমরা হতে পারবো। প্রিয় বন্ধু, পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভাগীদার আমরা হব। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করবেন, আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি নাজিল হবে। আরও বহুবিধ উপকারিতা রয়ে গেছে। প্রিয় বন্ধু, সবসময় দুরূদ পাঠ করা যায়, বিনা উযুতেও দুরূদ পাঠ করা যায়, বাথরুম ছাড়া, শুধুমাত্র টয়লেট ছাড়া, আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই, উযু যদি নাও থাকে তবু আপনি দুরূদ পাঠ করতে পারেন। এবং এই দুরূদ পাঠ অত্যন্ত সহজ একটি আমল। সবচেয়ে সহজ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাধারণত আজকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে হয়তো বড় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলি, আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোনো নতুন ঘর, নতুন দোকান, নতুন বাড়ি, এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দুরূদ পাঠ করি। প্রিয় বন্ধু, এটা নয়। দুরূদ হলো চলতে ফিরতে, উঠতে বসতে, আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মতো ইসলামের সবচেয়ে ঈমানের উপরে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সালাতকে, অর্থাৎ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদকে। তাহলে বোঝা গেল যে দুরূদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দুরূদ থাকা উচিত, এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত। তার লাভ আমরা নিজেরাই ভোগ করব। তিনি যে আমাদেরকে দুরূদ পাঠের নির্দেশ করেছেন এবং অধিক হারে দুরূদ প্রেরণ করতে বলেছেন তার প্রতি, যেটা আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের সুবিধার্থে। প্রিয় বন্ধু, দুরূদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সবচেয়ে মূল্যবান সময়, দুরূদের সিজন বলা যেতে পারে শুক্রবার এই দিনটি, এবং শুক্রবারের রাতটি, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায়। এক হাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত, এই উভয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দুরূদ প্রেরণ করো। ইবনে মাজাহ এর হাদিসে আসছে। প্রিয় বন্ধু, শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বিষয় আরো অনেকগুলো হাদিসে আসছে, যেগুলোর খোলাসা কথা হলো যে শুক্রবার তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে যেটি বর্ণিত হয়েছে, তিনি ইরশাদ করেছেন যে ইন্না আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অতএব কি করো, ফাআকথিরু আলাইয়া মিনাস সালাতি ফি, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। জুমার দিনে যত বেশি সম্ভব দুরূদ পাঠ করতে হবে। জুমার দিনে যত নফল আমল আছে, প্রিয় বন্ধু, জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করা, এরপর সূরা কাহফ ইত্যাদি। প্রিয় বন্ধু, আসুন দুরূদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই। আল্লাহর রহমতের ভাগিদার হব, গুনাহ মাফ হবে, পেরেশানি দূর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদের আমলটিকে সবসময় নিয়মিত করার তৌফিক দান করেন। দুরূদ, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি। এছাড়া যে কোনো দুরূদ আমরা পাঠ পড়তে পারি, এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দুরূদও আমরা পড়তে পারি। তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে, নিজের ভাষায়, মাতৃভাষায়ও হতে পারে। শুধু লক্ষণীয় হলো একটি বিষয়, সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুন্নাহর বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দুরূদ আমরা তার জন্য প্রেরণ করি, পাঠ করি, বা তার জন্য কোনো দোয়া করি, তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি কোরআন এবং সুন্নাহ অ্যালাউ করে না। যেমন কথার কথা, আপনি যদি নবীর প্রতি দুরূদ প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোনো বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং সুন্নাহ আর আলোকে নিষিদ্ধ, অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান, আপনি বাড়াবাড়ি করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ইবনে মারইয়ামকে, ঈসা আলাইহিস সালামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে, খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে। প্রিয় বন্ধু, অতএব দুরূদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে, নবী সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না, যেটি আল্লাহর শান, তাহলে সেক্ষেত্রে নিজের বানানো দুরূদ হলেও সমস্যা নেই, নিজের ভাষা হলেও সমস্যা নেই। কিন্তু প্রিয় বন্ধু, যেহেতু দুরূদের ফরম্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়ে গেছেন, তাহলে আমি নিজের বানানো দুরূদ কেন পড়তে যাব? সবচেয়ে উত্তম দুরূদ ইব্রাহিম পাঠ করা, এবং সবচেয়ে সংক্ষেপ দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুটার বাদ ছাড়াও বহু দুরূদ কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে। আসুন আমরা দুরূদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই, অবসর সময়গুলোকে দুরূদ দিয়ে পরিপূর্ণ করি। আর কেউ নয়, আমরা নিজেরাই লাভবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।